আরে কি তখন তো মামা মামা আচ্ছা কি করবো? জল আয়, এখানে আয়, বাথরুমে আয়, আয় বাথরুমে আয়। ওই যে বাথরুমে ঠান্ডা জল রয়েছে। কোথায়? আয়, ওই দেখ, ওখানে যা, দেখেছিস? আরে চৌবাচ্চা ঠান্ডা জল না, দেখ ভেতরে কি আছে, এই দেখ কত বোতল রাখা, এই সব বোতলের জল ঠান্ডা জল। বের কর, একটা বের কর। চৌবাচ্চার জলটা কিরকম, ঠান্ডা না গরম? ঠান্ডা। আর এই জলটা খেয়ে দেখ কেমন, ঠান্ডা আছে। রুম টেম্পারেচার থেকে ঠান্ডা না? তাহলে দেখেছিস, ঠান্ডা করতে হলে জলের মধ্যে এরকম চুবিয়ে রাখবি, ঠান্ডা হয়ে যাবে। কাঁচের বোতলের মধ্যে রেখে দে। প্লাস্টিকের বোতলে রাখলে তো প্লাস্টিকের বোতলগুলো চৌবাচ্চার জলের মধ্যে ভাসবে, ঠান্ডা না জলটা? তাহলে খা। আর এখানে অনেক জল রাখা আছে, যখন মনে হবে গরম লাগছে এখান থেকে এসে জল খেয়ে নিবি। দেখ কত কাচের বোতল রাখা আছে। আর এটা জানিস কিসের কাচের বোতল? কিসের? মানে কিসের কাচের বোতল না, মানে কাচের বোতলটা কিসের জানিস? মিনারেল ওয়াটারের লেখা আছে। মিনারেল ওয়াটার। হ্যাঁ লেখা আছে ওই। হ্যাঁ এই দেখ, দেখেছিস, এটা হচ্ছে এত জল খাওয়া হয়েছে, জলের বোতলগুলো যত্ন করে রেখে দেওয়া হয়েছে, তারপরে এর মধ্যেই জল ভরে ভরে এখন চৌবাচ্চার মধ্যে রেখে দেওয়া হয়। ফ্রিজের জল খাওয়ার থেকে এই জল খাওয়া অনেক ভালো, বুঝলি? আবার রেখে দে। হ্যাঁ না না, এটা বাইরেই থাকুক। গরম হয়ে যাবে, গরম হয়ে যাবে, ভেতরে রেখে দে আবার, হেবি না? আস্তে রাখিস, ব্যাস খাওয়া হয়ে গেলে আবার রেখে দে। আমাদের হোমমেড ফ্রিজ। ফ্রিজের জল খেলে শরীর খারাপ হবে, কিন্তু এই জল খেলে শরীর খারাপ হবে না। তো বুদ্ধিটা কেমন? ভালো।